হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড। তো বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অসামরিক পদে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে পদ সংখ্যা, পদের নাম, জাতীয় বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ বিস্তারিত জানাবো, সাথে থাকবেন A to Z। তো এখানে আপনাদেরকে বয়স যাদের 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে 1 থেকে 23টা ক্যাটাগরি দেওয়া আছে, 23টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, বর্ডার গার্ড বাংলাদেশে নিম্নবর্ণিত ও সামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল জেলায় স্থায়ী নাগরিকগণকে বিগতিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। তো আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেওয়া আছে 1 নং পদে দেওয়া আছে ইমাম। এখানে পুরুষ 14টা বেতন দেওয়া হবে 2200 থেকে 24,680। তো সরকারি চাকরি এখানে দেওয়া আছে, আসন সংখ্যা 3 জন। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা, অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর দেওয়া আছে 2 নং পদে সহকারী লাইব্রেরিয়ান, পুরুষ 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে GPA 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, SSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি লাইসেন্স ডিপ্লোমাধারী হতে হবে। তো 3 নং পদে বলা আছে অফিস সহকারী। এখানে দেওয়া আছে 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, 15 জন লোক নেওয়া পদে। শিক্ষাযোগ্যতা দেওয়া আছে এখানে 2.50 পাইতে হবে GPA, উচ্চ মাধ্যমিক, SSC। আর এই সাথে থাকতে হবে আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট, মেট্রিকে থাকতে হবে 3 পয়েন্ট। অবশ্য কম্পিউটার টাইপিং গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো 4 নম্বর পদে বলা আছে ড্রাফটসম্যান। এখানে 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, এই পদে 4 জন লোক নেওয়া হবে। শিক্ষাযোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য 2 বছরের বাস্তবতা থাকতে হবে। তো 5 নম্বর পদে বলা আছে কার্পেন্টার। এখানে 3 জন লোক নেওয়া হবে পদে, অবশ্যই JSC। এখানে যারা 8 পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট। তো অবশ্যই 2 বছর বাস্তবতা থাকতে হবে। তো 6 নম্বর পদে বলা আছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে 18 জন লোক নেওয়া হবে পদে। এখানে দেওয়া আছে শিক্ষাযোগ্যতার মান GPA 2.50 পেতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক, SSC। আর মেট্রিক পাস থাকতে হবে 3 পয়েন্টে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং 2 বছর বোধ থাকতে হবে। অবশ্য কম্পিউটার ইলেকট্রনিশিয়ান বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। তো 7 নম্বর পদে বলা আছে সহকারী স্টোর কিপার। এই পদে 1 জন লোক নেওয়া হবে, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, 2 বছর বোধ থাকতে হবে। তো 8 নম্বর পদে বলা আছে সহকারী VM, 1 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে ইন্টার পাস, দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো 9 নম্বর বলে আছে সহকারী OBM। এখানে 5 জন লোক নেওয়া পদে, অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে, মাধ্যমিক সার্টিফিকেট, মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন, অবশ্যই 1 বছর ভর্তি থাকতে হবে। তো 10 নং পদে বলা আছে সহকারী WC টেকনিশিয়ান, পুরুষ 1 জন লোক নেওয়া পদে। এখানে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হলে আবেদন করতে পারবেন, সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন। তো 11 নম্বর পদে বলা আছে ইলেকট্রিশিয়ান। এখানে 2 জন লোক নেওয়া হবে, 3 পয়েন্ট পেতে হবে, মাধ্যমিক সার্টিফিকেট, SSC, 2 বছরের ভর্তি থাকতে হবে। তো দেওয়া আছে 12 নম্বর পদে মিডওয়াইফ মহিলা। এই পদে 2 জন লোক নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন, অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে এবং মিডওয়াইফারি সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং 1 বছরের বাস্তব কর্মবিরত থাকতে হবে। তারপর 13 নং পদে বলা আছে বয়লার অপারেটর, পুরুষ 1 জন লোক নেওয়া হবে, SSC পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং 2 বছর ভর্তি থাকতে হবে। 14 নম্বর বলে আছে টেইলর। এখানে 2 জন লোক নেওয়া হবে, অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট, JSC পাস থাকতে হবে এবং 2 বছর ভর্তি থাকতে হবে। তো 15 নম্বর বলা হয়েছে বুট মেকার। এখানে 1 জন লোক নেওয়া হবে, অবশ্যই JSC পাস থাকতে হবে, 2 বছরের ভর্তি থাকতে হবে। 16 নং পদে দেওয়া আছে লস্কর, 6 জন লোক নেওয়া হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট, JSC।
তারপর দেওয়া আছে 17 নম্বর পদে আয়া মহিলা 2 জন লোক নেওয়া হবে। এখানে জেএসসি পাস থাকতে হবে এবং সংসদ কাজে বাস্তব কর্মকর্তা থাকতে হবে। তারপর 18 নম্বর পদে বলা আছে ফাউল কিপার 1 জন লোক নেওয়া হবে। এখানে জেএসসি পাস থাকতেই আবেদন করতে পারবেন। তো 19 নং পদে বলা আছে বাবুর্চি বুঝা পাচ্ছেন যারা রান্না কাজে জড়িত, রান্না কাজ করে। তো এখানে দেওয়া আছে অসংখ্য জন লোক এই পদে 55 জন লোক নেওয়া হবে। 55 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে জেএসসি অবশ্যই 8 পাস থাকতে হবে। তো 20 নম্বর পদে বলা আছে সহকারী বাবুর্চি, এখানে 2 জন লোক নেওয়া হবে। অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। তো দেওয়া আছে 21 নং পদে অফিস সহায়ক, এখানে 7 জন লোক নেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং 2 বছর বাস্তব কর্মযোগ্যতা থাকতে হবে। তো 22 নম্বর পদে বলা আছে মালি পুরুষ, এখানে দেওয়া আছে 7 জন। অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সনদপত্র হতে হবে। সংসদ কাজে বাস্তব কর্মযোগ্যতা থাকতে হবে। মালি বলতে যারা গাছপালা যত্নকারী তাদেরকে মালি বলে। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ 23 নাম্বার পরিচ্ছন্নতা কর্মী বুঝা পাচ্ছেন যারা ক্লিনার কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারে, তারা পরিচ্ছন্নতা কর্মী। তো এখানে 26 জন লোক নেওয়া হবে এই পদে, অর্থাৎ পাস থাকতে হবে জেএসসি সম্পর্কে হতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট। তো এই যে দেখতে পাচ্ছেন 2 নং পদে কৃতপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো এই যে প্রার্থীর যে বয়স দেওয়া আছে 13 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 হতে 32 বছর হতে হবে। তো উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো অবশ্যই বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত হতে হবে। নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ এখানে দেওয়া আছে। আপনাদেরকে রেজিস্ট্রেশন যে করতে হবে, যে আবেদনের শুরু থেকে এবং শেষ তারিখ দেওয়া আছে। এরকম 3 অনুযায়ী আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জয়েন বর্ডার গার্ড BGB.gov.bd ওয়েবসাইট প্রবেশ করে আগামী 4 জুলাই 2025 তারিখ 10 ঘটিকা হতে 13 জুলাই 2025 তারিখ 24 দেওয়া আছে পর্যন্ত, অর্থাৎ 12 ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন আমাদের সম্পূর্ণ করতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ 13 জুলাই। আবেদন পদ্ধতি সিস্টেম দেওয়া আছে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা পরীক্ষা বিবেচনা, এখানে রেজিস্ট্রেশন, আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে সব কিছু দেওয়া আছে। তো 1 হতে 5 নং কর্মীকের জন্য 112 টাকা, 6 হতে 23 নম্বর পদে কর্মীকের জন্য দিতে হবে 56 টাকা। তো এখানে দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। শিক্ষা যোগ্যতা যাচাই বিস্তারিত দেওয়া আছে A to Z, এখানে দেখে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিষয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।